হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ রোজ বৃহস্পতিবার 25শে এপ্রিল মেজবাজার যাওয়ার জন্য রওনা দিয়েছি। এই দোকান থেকে গন্তব্য গাড়ির পাশে আসার জন্য রিক্সা করে আসছি। আস্তে আস্তে এখন হাইজের মধ্যে আমরা নতুন ব্রিজ টুলবক্সে বিল আদায় করার জন্য গাড়ি দাঁড়িয়েছে। এই দেখা যাচ্ছে এটা হচ্ছে টুলবক্স। এখন গাড়ির টোল আদায় করবে ড্রাইভার সাহেব। আসলে যেমন গরম পড়ছে, এই গরমে গাড়িতে এসি না থাকলে খুব কঠিন হয়ে যেত। তো সার্বক্ষণভাবে ড্রাইভার সাহেব আমাদের গাড়িতে এসি চালিয়ে দিচ্ছে। তো খুব আরাম এসে আমরা পাড়ি দিচ্ছি এখন নতুন ব্রিজ, শাহমা ব্রিজ। খুব সুন্দর, রাত্রিবেলায় এটা দেখতে অনেক সুন্দর লাগে, চমৎকার লাগে। খুব সুন্দর একটা ব্রিজ। সন্ধ্যাবেলায় এখানে আসলে আপনি চাইলে ঘুরতে আসতে পারেন। এখানে খুব একটা প্রশান্তির বিষয় আছে, এখানে আসলে অনেক ভালো লাগে। তাই এখন দেখতেছি, তাও আমার অনেক ভালো লাগছে। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। নতুন ব্রিজ পার দিয়ে আমরা এখন প্রায় চট্টগ্রামের নতুন ব্রিজ পার দিয়ে ঘুম থেকে যে গুটি দেখি আমরা দরবারের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে মেন গেট দরবারের। আমরা এখন দরবারের প্রবেশ করছি। আশা করি সঙ্গে থাকুন। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, আমার পেজটি ফলো করবেন। ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে রাখবেন। এখন আমি হাঁটতে হাঁটতে আমরা জিয়াউল হক মেজবান্ডারের রোজার সামনে এসে দাঁড়িয়েছি। কি সুন্দর লাগছে দেখুন। এই মাজারটা আমি যতই দেখি ততই আমার মন ভরে না। আমার ইচ্ছে করে সারা রাত এখানে আমি বসে থাকি। আমি যতবারই মাজারে আসি না কেন, আমি প্রায় মাজারে রাত্রে আসি। আমার ইচ্ছে করে আমি এখানে সারা রাত বসে থাকি। এটা যতই দেখি এই দরবারটা জিয়াউল হক মেজবান্ডারের, ততই আমার ইচ্ছে করে এটা দেখার জন্য। এটা হচ্ছে ভান্ডারখানা, আমাদের মাওলা হুজুরের হক ভান্ডারের ভান্ডারখানা। আমরা এখন লাইনে দাঁড়িয়েছি তবরুক খাওয়ার জন্য রাত্রে। আমার পিছনের সামনে অনেক লাইন। তো আমরা এখন দাঁড়িয়েছি, দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয় জানি না। অনেক মানুষ, আজ বৃহস্পতিবার, তাই অনেক মানুষ এসে এখানে জ্যাম হয়েছে। সবাই তবরুক খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা তবরুক খেয়ে এখন হযরত কাবলার রওজার পুকুরের সামনে। আমি দরবারে আসলে এই এই জায়গায় এসে এই ভিডিওটা না করলে আমার ভালো লাগে না। এই এই স্থানে এসে এই ভিডিওটা করলে আমার ভালো লাগে। দরবার হযরত কাবলার দরবার জিয়ারত করে, হযরত কাবলার মাজার জিয়ারত করে আবার আমি জিয়াউল হক মেজবান্ডারের দরবার আসলাম। দেখুন আমাদের বাগানে আমের কি সুন্দর সুন্দর আম। দরবার শরীফে গাছে এত সুন্দর আম ধরছে, আসলে দেখতে মন ভালো লাগে, মন ভরে যায়। মাওলা হুজুরের কৃপায় আমাদের আজকের হাজিরি কবুল করুক। দেখুন জিয়াউল হক মেজবান্ডারের রোজা শরীফ কি সুন্দর লাগছে রাত্রিবেলায়। এখন শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন জিকিরে উপস্থিত হয়েছি। বরাবরের মতো জিকির শেষ করে এখন আমি ওই শাহ সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারের রওজার সামনে এসে বসেছি। আমি প্রায় জিকিরের পরে এই দরবারে এসে এই মাঠে বসে প্রায় দেড় ঘন্টা বসে থাকি। মনের কথা ভাব প্রকাশ করি মাওলা হুজুরের কাছে, বাবাজানের কাছে। এখানে আসলে বসলে আমার এত ভালো লাগে তা বোঝাতে পারবো না বন্ধুরা।
আপনি যদি আসেন, দরবারে আসেন, তাহলে বুঝতে পারবেন। এখানে জিকির শেষে আমি যদি না বসি আমার ভালো লাগে না। এখানে এসে মাঠে বসে মনের ভাব প্রকাশ করি, মনে মনে মাওলা হুজুরকে বলি, বাবাজান কেবলাকে বলি, মনের ভাব প্রকাশ করি, তখন মনে একটা শান্তি চলে আসে। তো দেখে ঘুরে ঘুরে দেখতেছি এখানে মাজারের পরিষ্কারের কাজ চলতেছে। কমিটির যাদের দায়িত্ব পড়ছে তারা মাজার শরীফ এবং বিভিন্ন আসবাবপত্র পরিষ্কার করছে আগামীকাল শুক্রবার। তাই মাওলা হুজুর তাদের এই খেদমতকে কবুল করুক এবং আমাদের আসা যাওয়া আজকে হাজিরিকে কবুল করুক, আমিন। এবং দেখুন কি সুন্দর লাগছে আসলে, এখানে বসে দেখলে এই মাজারটা যত দেখবেন ততই ভালো লাগবে। আমার আসলে মন ভরে যায় এটা দেখতে দেখতে। তো বন্ধুরা, সবাই সাথে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার পেজটি ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দিবেন। দেখুন কি সুন্দর লাগছে, সারা রাত মানুষ এখানে বসে থাকে, জেগে থাকে। যতই দেখি ততই মন ভরে যায়। দেখুন আমার মাওলা হুজুরের আস্তানা শরীফ, এই জায়গায় আমার মাওলা হুজুর বসে মোলাকাত করার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।